পৃথিবীর মানচিত্রের এক কোণে, রাশিয়ার সুদূর পূর্ব প্রান্তে, যেখানে পথ ফুরিয়ে যায়, শুরু হয় কামচাটকা উপদ্বীপের গল্প। বিশাল আগ্নেয়গিরি, বরফে ঢাকা পাহাড়, আর জ্বালামুখের উত্তাপে গলে যাওয়া হিমবাহ। প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে জেগে আছে কামচাটকা, এক অদ্ভুত উপদ্বীপ যেখানে প্রকৃতি তার সমস্ত রূপ একসাথে উজাড় করে দিয়েছে। এখানে পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলো ঠাঁই পেয়েছে, পাশাপাশি বিশাল গ্লেসিয়ার, বরফের নদী আর উত্তাল সমুদ্রের মাঝে। এখানে রয়েছে ১৬০টিরও বেশি আগ্নেয়গিরি, যার মধ্যে ২৯টি এখনও সক্রিয়। এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ক্লিউচেভস্কায়া সোপকা, একটি পরিপূর্ণ শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি, যার উচ্চতা ৪,৭৫০ মিটার। প্রতি বছর এখানে লাভার ফোয়ারা, গ্যাস ও ছাইয়ের উদ্গীরণ দেখতে ভিড় জমান ভোলকানোলজিস্ট ও অ্যাডভেঞ্চারাররা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক বুনো উপদ্বীপ। প্রায় ১২ লাখ বর্গকিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই অঞ্চল যেন একাধারে আগ্নেয়গিরির ধোঁয়া আর জমে থাকা বরফের উপাখ্যান। বন্ধুরা, আমাদের আজকের যাত্রা ভ্লাদিভস্টক থেকে সমুদ্রগামী নৌকায়। কামচাটকা মূলত প্যাসিফিক রিং অফ ফায়ারের অংশ, একটি ভূমিকম্পপ্রবণ ও আগ্নেয়চক্রের অংশবিশেষ। উপদ্বীপের পশ্চিমাংশ জুড়ে রয়েছে শতাব্দী প্রাচীন গ্লেসিয়ার। মাল্টন, মুতনোভস্কি, এইসব নামহীন বরফের পাহাড় সূর্যের আলো নীলচে আভা ছড়ায়। গ্রীষ্মে গলে গিয়ে এরা তৈরি করে অদ্ভুত সব হ্রদ আর নদী, যেগুলো ভেসে বেড়ায় ক্ষুদ্র আইসবার্গ। কিন্তু শুধু আগ্নেয়গিরি নয়, এই ভূখণ্ডে দেখা মেলে প্রায় ৫০০টির বেশি হিমবাহ। সুয়েডেনি ও ইস্টার্ন রেঞ্জের পাহাড়গুলোতে বছরব্যাপী জমে থাকা বরফ ধীরে ধীরে গলে তৈরি করে গ্লেসিয়ার। আবহাওয়া উষ্ণ হলে গ্লেসিয়ার থেকে খসে পড়ে বরফখণ্ড। কামচাটকার উপকূল বরাবর ভেসে বেড়ায় এই ছোট ছোট আইসবার্গ, যাদের স্থানীয়রা ডাকে বেবি আইসবার্গ নামে। এদের মধ্যে কিছু আবার সমুদ্রের লোনা জলে গলে গিয়ে অদ্ভুত সব ভাস্কর্য তৈরি করে। কামচাটকার সবচেয়ে অবাক করা বিষয় হল, এখানে আগ্নেয়গিরি আর গ্লেসিয়ার পাশাপাশি সহাবস্থান করে। যেমন ক্রোনোৎস্কি আগ্নেয়গিরির পাদদেশে দেখা মিলবে বিশাল বরফের চাদর। একদিকে উত্তপ্ত লাভা, অন্যদিকে হিমশীতল বরফ। প্রকৃতির এই বৈপরীত্য পৃথিবীতে বিরল। এসব হিমবাহ থেকে গলে তৈরি হওয়া স্রোতে জন্ম হয় শত শত ঝর্ণা, হ্রদ আর নদীর। গ্রীষ্মকালে যখন বরফ গলতে থাকে, তখন কামচাটকার নদীগুলো হয়ে ওঠে চঞ্চল, স্ফটিকস্বচ্ছ এবং প্রাণবন্ত।
শীতকালে কামচাটকার উপকূলীয় এলাকাগুলো জলে ভাসা বরফখণ্ডে ভরে ওঠে। যদিও এগুলো আইসবার্গ নয়, কিন্তু ঠান্ডা সাগরে জমে থাকা ভাঙা বরফ অনেক সময় আইসবার্গের ভ্রান্ত ছায়া তৈরি করে। এই প্রতিকূল পরিবেশে টিকে আছে অসংখ্য প্রাণী। কামচাটকা ব্রাউন বিয়ার, স্টেলারের সি ঈগল, স্যামন মাছের বিশাল প্রজনন ক্ষেত্র। শরতে নদীতে যখন লক্ষাধিক স্যামন মাছ ডিম পাড়তে আসে, তখন বিয়ারদের দল সেখানে জড়ো হয়। এ এক প্রাকৃতিক উৎসব। এই বরফাচ্ছাদিত দৃশ্যপটের বিপরীতে মাথা তুলে দাঁড়িয়ে থাকে ক্লিচেভস্কায়া সবকা, ইউরেশিয়ার সবচেয়ে উঁচু এবং সক্রিয় আগ্নেয়গিরি। বরফের চাদরের মাঝে এ এক উত্তপ্ত হৃদয়, যার মাঝে মাঝে ভয়ঙ্কর রকম সজাগ হয়ে ওঠার ইতিহাস আছে। উপকূলীয় জলরাশিতে দেখা মেলে অর্কা, গ্রে হোয়েল, এমনকি বিরল কামচাটকা ক্র্যাবের। অ্যাভাচা উপসাগরে তিমিদের জলকেলি দেখতে পর্যটকরা নৌকা ভাড়া করে থাকেন এই মহোৎসব দেখতে। তবে সবসময় এমন ভয়াবহতাই নয়। কামচাটকার হিমবাহ এক শিল্পীর তুলির মতো, প্রকৃতির ক্যানভাসে আঁকে অসাধারণ প্যাটার্ন। বরফের স্তরে জমে থাকা বাতাস, ধোঁয়া, ছাই আর সূর্যের আলো একসাথে মিলে তৈরি করে এক জাদুকরী দৃশ্য। হেলিস্কিং থেকে শুরু করে ভুলকানো ট্রেকিং, এখানকার অ্যাডভেঞ্চার সেক্টর বিশ্বখ্যাত। বিশেষ করে ভ্যালি অব জেসাস কি এ গরম পানির ফোয়ারা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন। হেলিকপ্টার ভ্রমণে বা ট্রেকিং করে আপনি পৌঁছাতে পারেন মুনভস্কি বা গোরালি ভলকানো পর্যন্ত। সেখানে চোখের সামনে দেখতে পাবেন কিভাবে বরফ ও আগ্নেয় উত্তাপ একসাথে সহাবস্থান করছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কামচাটকার গ্লেসিয়ারগুলো দ্রুত গলছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্যাটার্নও বদলে যাচ্ছে। আমাদের জন্যে এ এক অশনি সংকেত। সাধারণ পর্যটকদের জন্য পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে সূর্যোদয়ের দিকে যাত্রা করলে দেখা মেলে ক্রমান্বয়ে পাল্টে যাওয়া ল্যান্ডস্কেপ, সাদা বরফ, গলিত লাভা, ধোয়া ওঠা আগ্নেয় মুখ আর পাথরবিচ্ছুর পাহাড়। রাশিয়া সামরিক দিক থেকে এই অঞ্চলকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি বড় ঘাঁটি রয়েছে এখানে।
বন্যপ্রাণীদের দিক থেকেও কামচাটকা সমৃদ্ধ। ব্রাউন বিয়ার, স্যামন মাছ এবং গিজার ভ্যালির উষ্ণজীবাণুরা এই অঞ্চলের বাসিন্দা। গরম আর ঠান্ডার সহাবস্থান শুধু প্রকৃতি নয়, জীবজগৎকেও প্রভাবিত করে। জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই পর্যটন নিয়ে কাজ করছে স্থানীয় সরকার। ইউনেস্কো এই অঞ্চলের অনেক অংশকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। কামচাটকা যেন ধোঁয়ায় মোড়া এক বরফ রাজ্য, যেখানে প্রকৃতির সব চরম বৈপরীত্য একসাথে স্থান পেয়েছে। এইখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর আদিম দিনগুলো যেন ফিরে এসেছে, ভয়, বিস্ময় আর সৌন্দর্যের এক মোহময় সংমিশ্রণ। কামচাটকা যেন পৃথিবীরই অন্য কোনো সংস্করণ। এই উপদ্বীপ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনও কতটা শক্তিশালী ও রহস্যময়। যেখানে পৃথিবীর এক প্রান্তের বাতাসে ধোঁয়া উড়ে আর বরফের চাদরে সূর্য প্রতিফলিত হয়, সেইখানেই কামচাটকা উপদ্বীপ। ভ্রমণ যদি হয় আবিষ্কারের জন্য, তবে এই জায়গা আমাদের শেখায় প্রকৃতির কাছে আমরা কতটা ক্ষুদ্র আর কতটা বিস্মিত। কামচাটকা, যেখানে প্রকৃতি তার আদিম রূপে বিরাজ করে, যেখানে পৃথিবীর হৃদস্পন্দন শোনা যায়, জড়িয়ে থাকে অন্তরের গভীর থেকে গভীরে।